দর্শক, অবরোধ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হরতাল অবরোধে বরিশালের জনজীবনে কি প্রভাব পড়েছে জানাবেন বিস্তারিত। জি মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, হরতাল অবরোধকে কেন্দ্র করে বরিশালে কিন্তু এখন পর্যন্ত আমরা যে দেখছি জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ঢাকা বরিশাল মহাসড়ক কিংবা যেই দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিছুটা হলেও কম চলেছে। তবে অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে দৈনন্দিন চাহিদা মতো কিন্তু মানুষ চলাচল করছে। এখানে রিক্সা গাড়ি থেকে শুরু করে অফিস আদালত সবকিছু খোলা রয়েছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছে আইন শৃঙ্খলা বাহিনীর বদৌলতে। তবে যে বিষয়টি বলে রাখতে চাই সেটা হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বরিশালে একটি আনন্দ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো সেক্ষেত্রে বরিশালে কিন্তু মানুষ আগের মতোই চলাচল করছে। আমরা দেখেছি স্কুল কলেজগুলো খোলা রয়েছে, সেখানে পরীক্ষা চলছে, আর অফিস আদালতগুলো খোলা রয়েছে, মানুষ দৈনন্দিন কাজ করছে। তবে যদি একটু নৌপথের কথা বলতে চাই, যেহেতু বরিশাল নদীমাতৃক শহর, সেক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে প্রায় 60টি রুটে অভ্যন্তরীণ লঞ্চ চলাচল করে। সেখানে কিন্তু আমরা সকাল থেকেই লঞ্চ ছেড়ে যেতে দেখেছি। আর যেহেতু বরিশাল থেকে ঢাকাগামী যেই লঞ্চগুলো সেগুলো যেহেতু রাতে যাবে, সেক্ষেত্রে সেগুলো হরতাল বা অবরোধের বাহির থেকেই তারা চলাচল করছে। অপরদিকে আমি যে সড়ক পথে বলতে চাই, সকালে কিন্তু অভ্যন্তরীণ যেই বরিশাল জেলার পাশাপাশি যেই উপজেলাগুলো রয়েছে কিংবা বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু গাড়ি ছেড়ে যাচ্ছে যাত্রী সহকারে। তবে বরিশাল ঢাকা থেকে শুরু করে দূরের যেই গাড়িগুলো বা অন্যান্য বিভাগের যেই গাড়িগুলো সেইগুলো দূরপাল্লার বাস কিন্তু তেমনটা ছেড়ে যায়নি। তার কারণ হচ্ছে যে আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশালের বাস স্টেশনগুলোর সাথে, লঞ্চ স্টেশনগুলোর সাথে। তারা বলছেন যে যাত্রী সংখ্যা কিছুটা কম হবার কারণেই কেন তারা ছেড়ে যাচ্ছে না। তবে তারা বারবারই বলে যাচ্ছেন যে আসলে মহাসড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে এবং বাসে এবং অন্যান্য গাড়িগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এই আতঙ্ক তাদের মাঝে বিরাজ করছে। একদিকে যাত্রী সংখ্যা কম, অপরদিকে আতঙ্ক বিরাজ করছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন বরিশালের মহাসড়কগুলোতে কিছুটা সমস্যা হলেও অভ্যন্তরীণভাবে তেমন কোনো সমস্যা পড়ছে না। একটু আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলে রাখি, বরিশালের কিন্তু মহাসড়কগুলোতে আমরা দীর্ঘদিন যাবত দেখছি যে বিজিবি টহল দিচ্ছে এবং তাদের সাথে সহযোগিতা করছে র্যাবের সদস্যরা টহল দিচ্ছে। আর অভ্যন্তরীণ ভাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল জেলা পুলিশ তারা কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আমরা লক্ষ্য করেছি। তাদের সাথে আনসার ব্যাটালিয়ন এবং সাধারণ আনসার যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। আর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসন মোহাম্মদ শহীদুল ইসলামের কার্যালয়ে কিন্তু আমরা দেখেছি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে নিয়োজিত রয়েছে এবং তারা কাজ করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে এই কারণে যাকে সন্দেহ হচ্ছে তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট এবং তল্লাশির আওতায় বেশি হানা হচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি সন্ধ্যার পরপরই কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হচ্ছে এবং যাদের সন্দেহ করা হচ্ছে তাদের কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে। আর সার্বিক দিক মিলিয়ে নৌপথেও কিন্তু কোস্টগার্ড তারা কিন্তু আমরা লক্ষ্য করেছি কোস্টগার্ড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কিন্তু টহল ব্যবস্থা জোরদার করছে। নৌ অঞ্চলগুলো কিন্তু নৌ পুলিশের পাশাপাশি কোস্টগার্ডও কিন্তু ব্যবস্থা করছে। সার্বিক বিষয় হচ্ছে নির্বাচনী আমেজ, অপরদিকে হরতাল, এই মিলে চলছে। আর এর মধ্য থেকেই প্রশাসনের চোখ ফাঁক দিয়ে নগরবাসীর কিছু বিএনপি সমর্থিত নেতাকর্মীদেরকে নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো সকাল থেকে এবং এখন কিছুক্ষণ আগ পর্যন্ত ঝটিকা মিছিল করেছে। আর তবেও তাদেরকে কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তাদের একটাই শর্ত, সেটা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। পাশাপাশি বিএনপি মহানগরের আহ্বায়ক এবং ছাত্র দলের সভাপতি সহ যে সকল নেতাকর্মী আটক হয়েছে এবং কেন্দ্রীয় বিএনপি যারা আটক হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছে। এই ছিল বরিশাল থেকে মারফি আমার কাছে হরতালের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।